স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে সশস্ত্র বাহিনী তথা সেনা মোতায়েনের স্থায়ী বিধান চায় নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা এবং অযোগ্যতার ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপের প্রস্তাব করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, এমপিভুক্ত স্কুল, কলেজ বা মাদ্রাসার শিক্ষক বা কোনো পূর্ণকালীন কর্মচারীর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকলেও প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত করতে স্থানীয় সরকার আইনের সংশোধনীতে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার অন্তর্ভুক্ত করার উপর বিশেষ জোর দিয়েছে নির্বাচন কমিশন বলে জানা গেছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। সংঘর্ষ এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে মধ্য দিল্লির বেশ কয়েকটি এলাকায় সামরিকভাবে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। এছাড়া জননিরাপত্তার স্বার্থে রাজীব চৌক সহ 5টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বর্তমান সরকার গ্রামগঞ্জের মানুষের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা না দিয়ে তাদের হাতে মোমবাতি ও হারিকেন তুলিয়ে দিচ্ছে বলে তীব্র সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। ফিরোজপুরের নেসারাবাদ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের অব্যবস্থাপনা এবং জ্বালানি সংকটের কারণে লোডশেডিংয়ের মাত্রা চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে। এর ফলে গ্রামীণ অঞ্চলের মানুষ তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন। বিদ্যুৎ সংকটের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দাবি জানান হাসনাত আবদুল্লাহ। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন স্বাধীনতাকামী পথ পেলেও সাধারণ মানুষের প্রত্যাশা এখনও পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন সৈয়দ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর অভিযোগ করেন, বিগত দিনে সব রাজনৈতিক সংগ্রামের পর দেশের শাসনভার এমন এক অশুভ শক্তির কাছে গেছে যাদের কাছে ইসলাম, দেশ ও সাধারণ মানুষ নিরাপদ নয়। তিনি এটিকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সঙ্গে তুলনা করেন। জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে দেশের সব দেশপ্রেমিক এবং ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন সৈয়দ রেজাউল করিম। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের অদম্য জয়ে দারুণ আনন্দ ও খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনের সাধারণ জনগণ। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে অতিরিক্ত সময়ের লড়াই শক্তিশালী আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়েছেন স্পেন। চলমান যুদ্ধ ও চরম সংকটের মধ্যেও গাজা ও ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় স্পেনের এই বিজয়কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। গাজাবাসী শুরু থেকে এই খেলায় স্পেনের সাফল্য কামনা করছিলেন। স্পেনের বিজয় তাদের এই বাঁধভাঙ্গা উল্লাস আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনেও এক ভিন্ন নতুন মাত্রা যোগ করেছে বলে জানা গেছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের পুরস্কার তথা মর্যাদাপূর্ণ গোল্ডেন বল জিতে নিয়েছেন স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রি। ফাইনালে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর রদ্রির কাছে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তবে গোল ও অ্যাসিস্টের হিসাবে মেসির চেয়ে পিছিয়ে থাকায় রদ্রির এই পুরস্কার পাওয়া নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। পুরো টুর্নামেন্টে মেসি 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করলেও রদ্রি মাঝ মাঠে দলগত নিয়ন্ত্রণ এবং রক্ষণাত্মক ধারাবাহিকতার কারণে এগিয়েছিলেন। মূলত স্পেনের বিশ্বকাপ জয়ের নেপথ্যে রদ্রির অসাধারণ ভূমিকা ও মাঝ মাঠে তার অতুলনীয় প্রভাব বিবেচনা করে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।